আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট দেখে খুবই অবাক হলাম দর্শক। এখানে বলা হচ্ছে বাংলাদেশি কূটনীতিকের বিজেপি বয়ান, ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। মাই গড, এটা কেমন কথা হলো? কলকাতাতেও তো গরু জবাই নিষেধ না, আর সেই কলকাতার হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, সেখানে তিনি নির্দেশ দিচ্ছেন। শুনতেও তো অবাক লাগে। এটা হলো বিজেপি, মানে তার হলো একটা ধর্মীয় ব্যাখ্যা বা তার দলের ব্যাখ্যা। রাষ্ট্র গরু জবাই করতে বলেনি, বা ভারত যে ধরনের দেশ, সেই দেশ সেই সিদ্ধান্ত নেয়নি। কোনো কোনো রাজ্যের উগ্র বিজেপির যে সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা এই কাজগুলি করছে। তো সেটা ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের অসাম্প্রদায়িক মানুষ এটা প্রতিবাদ করছে, নিন্দা করছে। সেখানে শাবাব বিন আহমেদ, তিনি কিভাবে এই কথা বলছেন আমি বুঝতে পারলাম না। কলকাতা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ। কলকাতা মিশনে যোগদানের আগেই কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ডেপুটি হাইকমিশনার। একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়ে বলেছেন, নতুন ডেপুটি হাইকমিশনারের এই পদক্ষেপে কলকাতা মিশনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া এই পদক্ষেপ কার্যকর হলে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে এটা একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা কূটনীতিকদের। এটা তো ইস্যু করবে। কলকাতায় যে বিজেপির আরএসএস এর উগ্র হিন্দু সমর্থকরা, তখন তারা বলবে যে বাংলাদেশ মিশনে যদি গরু জবাই বন্ধ হয়, তাহলে কলকাতায় কেন বন্ধ হবে না, পশ্চিমবঙ্গে কেন বন্ধ হবে না? একটা বল তুলে দিল মানে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ওই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে। এটা তো ভাবতে খুবই অবাক লাগে। এদিকে স্পর্শকাতর এই সিদ্ধান্তের ব্যাপারে যোগাযোগ করা হলে ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ আমার দেশকে তার পদক্ষেপের সপক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, হোস্ট কান্ট্রির আস্থা অর্জন করাটা আমাদের জন্য জরুরি। মাই গড, হোস্ট মানে গরু জবাই বন্ধ করলে হোস্ট কান্ট্রিটা মানে আস্থা অর্জন হবে? কি ধরনের নতজানু নীতি! আমি অবাক হয়ে গেলাম যে এই ধরনের কূটনীতিকদের কেন এই সমস্ত মিশনে পাঠানো হয়, যাদের নিজস্ব কোনো মেরুদণ্ড নেই। তিনি আরও বলেন, যারা আমাদের মিশনের নিরাপত্তায় থাকে তাদের সংখ্যা 25 জনের বেশি। এই নিরাপত্তা কর্মীরা গরুর পূজা করে। আমরা যদি এখন সেই গরু জবাই করি, তাহলে তাদের মনের অবস্থা কি হতে পারে তাকে একবার ভেবে দেখেছেন? তাহলে সে মানে এ লোক মনে করে যে ভারতে যেহেতু অধিকাংশ মানুষ গরু পূজা করে, সুতরাং গরু জবাই করা সঠিক। তাই তো দাঁড়াচ্ছে। ভারতের দায়িত্ব পালন করছেন এমন একজন কূটনীতিক ডেপুটি হাইকমিশনারের এই পদক্ষেপের ব্যাপারে বলেন, কলকাতার নতুন মিশন প্রধান এখনো মিশনে যোগ দেননি, তার আগেই এই ধরনের স্পর্শকাতর ইস্যুতে পদক্ষেপ নিচ্ছেন, যা রীতিমতো বিস্ময়কর। তার বক্তব্য আর আরএসএস এর বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। দেশের জন্য এটা একটা বড় বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, কলকাতা মিশনে কোরবানি করার রেওয়াজ দীর্ঘদিনের। 30 বছরের বেশি সময় ধরে কলকাতা মিশনে কোরবানি হয়ে আসছে। প্রতি বছরই 5 থেকে 7টি গরু এবং ছাগল কোরবানি করা হয়। এই কোরবানির গোশতের একটি বড় অংশ বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়। এছাড়া মিশনের চারপাশে বসবাসকারী মানুষের প্রায় 90% মুসলমান। এই মুসলমানরাও প্রতি বছর বাংলাদেশ মিশন থেকে গোশত পেয়ে থাকে। এভাবে আমাদের কলকাতা মিশনের কোরবানি ঐতিহ্যে পরিণত হয়েছে। কি অদ্ভুত ব্যাপার! এই যদি হয় আমাদের একজন কূটনীতিকের মানসিকতা, এটা আর কি বলবো দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।